তোমার যদি লক্ষ্য থাকে মাধ্যমিকে বা ক্লাস 10-এ বোর্ড এক্সামে হচ্ছে 75%-এর উপরে রেজাল্ট করা, তাহলে এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ তোমার জন্য। ঠিক আছে, তুমি কিভাবে 75%-এর উপরে রেজাল্ট তৈরি করবে তার জন্য আমি মাত্র 7টি টিপস হচ্ছে তোমাকে বলবো। এই 7টি টিপস যদি তুমি ব্লাইন্ডলি ফলো করো তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি তোমার হচ্ছে 75%-এর উপরে তোমার রেজাল্ট আসবে। আমার নিজের হচ্ছে 80.13%, 561 এসেছিল, তোমার হচ্ছে 525-এর উপরে তুমি হচ্ছে হবেই। ঠিক আছে, যদি এগুলো হচ্ছে ভালোভাবে ফলো করো, প্রথমেই বলছি। ঠিক আছে, তো চলো তোমরা কিভাবে পড়াশোনা করলে 75%-এর উপরে পাবে এবং 7টা কি সম্পর্কে আলোচনা করবো, মানে 7টা চাবি যার মাধ্যমে তুমি 75%-এর উপরে রেজাল্ট পাবে। ঠিক আছে, মাধ্যমিকে। তো চলো, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তোমাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে হবে। কি পয়েন্ট নাম্বার 1? কি পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তোমাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবং কনসেপ্ট ভালোভাবে শুধু ক্লিয়ার করলে হবে না, তোমাদেরকে যে বইয়ের সাথে সাথে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং বই পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর পয়েন্ট। তো চলো শুরু করছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদেরকে শর্ট নোটস তৈরি করতে হবে। তোমাদের ক্লাস দেখে নিলে কি হচ্ছে টিউশন টিচারের কাছে পড়ে নিলে, তারপর হচ্ছে তুমি বইও পড়ে নিলে, কিন্তু তোমার মাথায় কিছু মানে ধরলো অনেক কিছু ভুলে যায়, তার জন্য তোমাকে ছোট হচ্ছে ধরো একটা খাতা কিনলে এবং হচ্ছে প্রতিটি চ্যাপ্টারে তোমাদের তো ছোট ছোট চ্যাপ্টার, তো প্রতিটি চ্যাপ্টার হচ্ছে 2 পৃষ্ঠায় কিন্তু অনেকে লেখা হয়ে যায়, 2 পৃষ্ঠায় হচ্ছে লেখা হয়ে যায়। 2 পৃষ্ঠায় কি হবে, তোমরা হচ্ছে এভাবে একটা খাতা নিলে, ঠিক আছে, দিয়ে এই যে একটা পেজ নিলে এবং এখানে তুমি চ্যাপ্টারের নাম লিখলে হচ্ছে 2টো পেজে শর্ট নোটস আকারে হচ্ছে তুমি একটা লাইন দেখলে হচ্ছে পুরো টপিকটা যেমন মনে পড়েছে ওই টাইপের লিখতে হবে। ঠিক আছে, এভাবে শর্ট নোটস বানাবে। এবার আসি তোমাদের হচ্ছে 3 নম্বর আলোচনা করি। ঠিক আছে, 3 নম্বরে তোমরা কি করবে, তোমাদের হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। পিআইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে কি করতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে পিআইকিউ সলভ করতে হবে। প্রশ্ন প্র্যাকটিস মানে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনতে হবে, অথবা হচ্ছে তোমাদের 5 থেকে 10 বছর মাধ্যমিকে যে হচ্ছে কোশ্চেন এই পিআইকিউ পাওয়া যায়, মানে যেগুলো এসেছিল আগের সময়ে, সেগুলো হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওখান থেকে কোশ্চেন আসে না, কিন্তু কোশ্চেন কিছু কিছু হয়তো আসে, 2-একটা হয়তো আসে, কিন্তু ওই ধাঁচের কোশ্চেন আসে। এবার আসি তোমাদের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যে এক্সাম দিবে, মক টেস্ট দিবে এবং হচ্ছে টিউশনের যে এক্সাম হবে, টেস্ট হবে, সেগুলোকে দেবে এবং হচ্ছে তারপরে অ্যানালাইসিস করবে যে কোন জায়গায় ভুল হচ্ছে। ভুল না করলে কিন্তু শোধরানো যাবে না, ভুল না ধরলে হচ্ছে পরবর্তী সময় তোমার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার এসে তোমাদের 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মার্কস বুঝে পড়া। ঠিক আছে, মানেটা কি, ধরো তোমাদের লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সের তোমাদের কটা চ্যাপ্টার আছে তাহলে এখানে লাইফ সায়েন্সে তোমাদের হচ্ছে 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে কত মার্ক আছে এগুলো হচ্ছে তোমাদের প্রথমে দেখে রাখতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মার্ক বুঝে পড়া এবং হচ্ছে কোন চ্যাপ্টারে বেশি মার্ক আছে, কোন চ্যাপ্টারে কম মার্কস আছে, এগুলো প্রথমে তোমাদের হচ্ছে দেখতে হবে। কারণ হচ্ছে তোমাদের অনেক টপিকে হচ্ছে মার্কস বেশি থাকে, ওগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন তোমাদের ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে 2টো চ্যাপ্টার আছে, হচ্ছে আলো আর হচ্ছে চলতরিৎ, মানে হচ্ছে লাইট আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুটোতে যেমন 24 মার্ক আছে এরকম। ঠিক আছে, তো এগুলোকে গুরুত্ব দিতে হবে প্রথমে। তারপরে কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে কিন্তু হচ্ছে মার্ক অনেক আছে, যেমন হচ্ছে পরমাণু, নিউক্লিয়ার, আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি মেনলি এখন। আর হচ্ছে তোমাদের পর্যায় সারণী, ওগুলো হচ্ছে সহজ চ্যাপ্টার, হচ্ছে মার্কও অনেক প্রায় আছে, 4 মার্ক, মানে হচ্ছে ছোট ছোট চ্যাপ্টারে অনেক মার্ক। ঠিক আছে, এবার তোমাদের 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সব সাবজেক্টে সমান গুরুত্ব দাও। ঠিক আছে, তুমি ধরলো বাংলা পড়লে না, কি হচ্ছে ইতিহাস পড়লে না, শুধু সায়েন্স পড়ে গেলে, কি হচ্ছে তুমি ম্যাথ করলে না, ওই সাবজেক্টগুলো পড়ে গেলে তাহলে হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। তার জন্য তোমাকে সব সাবজেক্টে একই রকম গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমি যেমন ইংলিশে গুরুত্ব দিয়েছিলাম না, তার জন্য ইংলিশে সব থেকে হচ্ছে খারাপ হয়েছে। ঠিক আছে, এবার এসে হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, যদি তুমি ব্লাইন্ডলি ফলো করো 75%-এর উপরে তোমার হচ্ছে রেজাল্ট হবে, আমি এটা হচ্ছে কথা দিতে পারি। নম্বর পয়েন্ট,
সঠিক প্ল্যান। ধরো তোমার হচ্ছে লাইফ সায়েন্সের আমি আজকে একটা চ্যাপ্টার করব, এটা হচ্ছে তুমি করে নিলে কখন করবে এরকম হচ্ছে ডিভিশন থাকবে, ঠিক আছে। ধরো লাইফ সায়েন্স এই চ্যাপ্টার এখানে লিখলে, ঠিক আছে। তারপর হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5টা পার্ট করলে এবং এই টাইমে করে শেষ করবো, এরকম হচ্ছে ডিভিশন করবে। তারপর হচ্ছে চেষ্টা করবে হচ্ছে সবগুলো হচ্ছে কমপ্লিট করার, ঠিক আছে। এই মাত্র 7টি টিপস, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর হচ্ছে তোমাদের হচ্ছে পরবর্তী ভিডিও হচ্ছে তোমরা কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলে দিও, ঠিক আছে।